দিলাম পর উনি ডাক দিলে আচ্ছা একটু আবার প্রথম থেকে বলেন আস্তে আস্তে। প্রথম ওই যে গার্মেন্টসের কোনায় খাড়াই রয়েছে আমি আইতেছি আমরা ডাক দিছে যে খালা এদিকে আসেন। আমি বললাম কি খালা, কয় আমি কোনো সাহায্য টাহায্য পান? আমি বললাম না। তারপরে তো চলেন আপনার আইডেন্টি কার্ড আছে না? আমি কে আছে কয়েকটা বাসায় না আনেন। আনলাম পর ওদিকে লই গেলে ঘুরি টুরি অনেক করে দিয়ে আমার আপনার নিয়েছে নিয়ে মানে আইডেন্টি কার্ডটা লইলে হেরা তো লইস নিছে নেওয়ার পরে কি হ্যাঁ মোবাইলে ভরছে। হ্যাঁ বুঝা মোবাইলে ভর দিয়ে এরপর ওই পাশে নামাইয়া আবার আমার চোখ বুঝাইয়া ছবি তুলছে। এবার আইডেন্টি কার্ড ফুলডই ছবি তুলছে। তুলে 500 টাকা আমার হাতে দিয়েছে আর 20 টাকা দিয়েছে। খালা আপনি গাড়ি তুলতে যান। কি নিছে আপনার থেকে? কি সিম নিছে না কি বলেন জানি? হ্যাঁ ওই সিমই নিছে। কই হ্যাঁ নিজের কাছে সিম আছে না কোনো দোকান থেকে নিছে? দোকান দিয়ে উঠে নিছে। আমার এই আইডেন্টি কার্ড লই গেছি না এক দোকানে গেছে মোবাইলের দোকানে সিম টিম যে দোকানে উঠায়। হ্যাঁ হ্যাঁ তারপরে এরপরে ওই সিম ওখান আমার হাতের ওই যে নিয়ে এরপরে ওই সিম উঠে নিয়ে গেছে। মানে আপনার আইডি কার্ড দিয়ে আপনার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট নিছে? হ্যাঁ হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট নিয়ে একটা সিম উঠেছে আপনার নামে? হ্যাঁ ওই সিমটা আপনার থেকে হে নিয়ে গেছে? হ্যাঁ নেওয়ার পর হে উঠেছে টাকা দিয়ে। হের টাকা দিয়ে কিনছে? কিনা আবার হে নিয়ে গেছে। তারপরে নিয়ে যাওয়ার পরে এখন আমার আমি করলাম যে খালা এইটা যে নিলেন এটা এখন আমার দেবেন না? নাহলে আপনি যে করলেন সাহায্যটা যে দিব তা দেবেন কেমনে? কয় অসুবিধা নেই, এটা আপনার এখনই করে দিয়ে যান। তা আপনি করলেন যে সাহায্য করবেন, এখন আবার কয়েন আপনার এটা করে দিয়ে যান। তা 500 টাকা আমার হাতে দিলে আর কইলে এক দোকান দিয়ে একটা ডাব কিনে দিয়েছে। 20 টাকা হাতে দিলে আর কইলে যে আপনি যদি কেউ জিজ্ঞেস করে তাই বলবেন আমি জাপানকে দোতলায় থাকি, হের বাসায় কাম করি। আর আমি কইলাম আপনার নাম কেউ? কয় আমার নাম রুনা আর আমার একটা বাচ্চা আছে। এই কয়ে কয় আপনি জান আমি কি আপনি দিই থান বলে জাপান গে আপনি দিয়ে হেনে সব চিনেন? কয় হয় এদিকে আসি তো আমার এক আত্মীয় আছে বাসা। এই কই আমার উড়াই দিলে আমি রিস্কে মনিরে বাজার নামলাম। সে ওদিক দিয়ে কই গেলে আপনার 500 টাকা দিছে হাতে, আর কিছু বলে নাই? কবে সাহায্য দিব? না হিসাবে সিম তো লই গেছে, সাহায্য দেবে কেমনি? উনি যদি আমার হাতে একটা নাম্বার, আমি করলাম তো একটা নাম্বার দেন, আমার যদি আপনি মাল আনিয়ে দেবেন তাহলে আমি আনবো কিন্তু আপনার বাসা আমি কেমনি ছিলাম একটা স্লিপ দিয়ে যান লেখিয়া। কয় না লাগবে না, আপনার এটা সহযোগিতা করে দিয়ে যেতেছি। তো এখান থেকে আমার মনটা ডাউট হয়ে গেল। সহযোগিতা আর কিছুই দেয় না, শুধু 500 টাকা হাতে দিয়ে দিছে? 500 টাকা দিয়েছে। 500 টাকা দিয়েছে আর আপনার থেকে সিম নিছে রেজিস্ট্রেশন। হ্যাঁ হ্যাঁ মহিলা কি দেখতে টিতে কিরকম, বড় লোক টাইপের নাকি? নাকি বোকরাটা পরা ছিল? হ্যাঁ বোকরা টুকরা লম্বা, মহিলা হ্যাংলা, এরকম একটা মাছ পরা। ও মুখটুক দেখেননি আপনি? না না কালা বোকা, খালি চোখ দুটো দেখা গেছে। সাথে কি বাচ্চা কাচ্চা কোনো ছিল? না না খালি ওই বিরিয়ানির প্যাকেট দুইটা, বাচ্চার দুইটা ব্যাট। স্কুলের ব্যাগ? না ওই যে ব্যাট খেলায় যে লাল লাল প্লাস্টিকের, হ্যাঁ সেই দুইটা ব্যাট। সাথে কেউ ছিল না? না না খালি একলাই। আগে কখনো দেখছেন মহিলারে? না আগে দেখিনি, খালি ওখানে বই এই পরি এই ডাক দিলাম। আচ্ছা আচ্ছা এই ঘটনা। তখন আমি এবার জিগেলাম যে খালা এই যে সিম দিয়ে আপনি আমার দিলেন, আপনি লই গেলেন, আমি জানি তো একটা করলে মানে ফটো কপি না, আপনি নিলেন সিম, কয় সমস্যা নাই, আপনার কোনো সমস্যা হইবে না। আপনার কাছে কেমন মনে আসলে কি লাগে? ভালো ইয়ান আবার শুনি যে এই নিয়ে যদি কোনো ইটি করে তা তো চাপকাই আপনি ঘরের উপরে। আমার কথা ঠিক, এই নিয়ে কোনো ঝামেলা অকারেন্স হইলে তো আপনার গাড়ি পড়বো, কথা ঠিক। আচ্ছা যাক, আপনি আর কখনো এরকম কিছু আর করবেন না। দেখা গেলো এগুলো আপনাকে ধোকাবাজি দিয়ে আপনার নামে রেজিস্ট্রেশন করে নিছে, কোনো সমস্যা হইলে আপনাকে ধরতে পারে। এগুলো আর কখনো করবেন না এবং কেউ এরকম প্রতারক চক্রের ইয়াতে খপ্পরে পড়বেন না। বিশেষ করে যারা মহিলারা আছেন, বৃদ্ধ মহিলা অথবা আমাদের গ্রামের শহর মানুষ, তারা এরকম ওনার মতো এরকম আসলে খপ্পরে কেউ পড়বেন না, ঠিক আছে? আপনি চিন্তা করেন না, হয়তো কোনো একটা কারণে কিছু একটা হয়েছে, তো ভয় নেই, দেখা যাক কী হয়। না আমার ভয় লাগেছে, আমি সারা রাতে ঘুমাইতে নেই। সারা রাত আপনি ঘুমাইতে পারেন নাই? না এই টেনশনে কই আল্লাহ কি কোনান দেখি বিপদ ঘটায় না কি। আর মাইয়ে রাগারাগ করছে, মেয়ে রাগারি করছে না? আচ্ছা ঠিক আছে, যাক সমস্যা নেই।